বিদেশ মন্ত্রকের বিবৃতি। ভারত ধারাবাহিকভাবে এবং জোরালোভাবে বাংলাদেশের সরকারের কাছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হুমকি এবং লক্ষ্যবস্তু হামলার কথা তুলে ধরেছে। এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে। আমরা চরমপন্থী বক্তৃতা, সহিংসতা এবং উস্কানির ঘটনার বৃদ্ধিতে উদ্বিগ্ন। এই উন্নয়নগুলিকে শুধুমাত্র মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না। আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাই, এমনটাই সাফ জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। জয়সওয়াল বলেছেন, ইউনূস এবং অন্যান্য বাংলাদেশি নেতাদের মন্তব্যের আপাত রেফারেন্সে যারা ভারতীয় গণমাধ্যমে হিন্দু সংখ্যালঘুদের চরমপন্থী দ্বারা লক্ষ্যবস্তু করার অতিরঞ্জিত প্রতিবেদনের বিরোধিতা করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু একেবারেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদনও জানানো হয়েছে। পাশাপাশি আমরা দেখিয়েছিলাম বিদেশ মন্ত্রক এর আগেও বিবৃতি জানিয়েছিল এবং সেখানে কিন্তু রীতিমতো একটা বলেছিল, সংখ্যালঘুদের ওপর যেন কোনো রকমভাবে আঘাত না আনা হয়, ধর্মীয় স্থানে কোনো রকম ভাঙচুর চালানো না হয়, সেরকম দিক থেকে কিন্তু এর আগেও বিদেশ মন্ত্রক জানিয়েছিল বাংলাদেশ সরকারকে। পরবর্তীতে বিদেশ মন্ত্রকের তরফ থেকে আবারও বিবৃতি জারি করা হলো। অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রীতিমতো সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং ধর্মীয় স্থানে ভাঙচুর চালানো থেকে শুরু করে এমনকি কিছু কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে ভারতীয় পতাকা পদপৃষ্ঠে সেখানকার লোকেরা সেখান থেকে পদপৃষ্ঠে কিন্তু উড়িয়ে দিয়ে যাচ্ছেন এবং এমন ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আর বিদেশ মন্ত্রকের বিবৃতিতে রীতিমতো এবারে কিন্তু একটা চাপানোতর কোথাও তৈরি হয়েছে। এবার শুনিয়ে দেবো আপনাদের বিদেশ মন্ত্রকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পোকেন পার্সন রণধীর জয়সওয়াল তিনি কি জানিয়েছেন, শোনাবো। India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of minorities. You also asked a question regarding ISKCON. We see ISKCON as a globally well-regarded organization with a strong record of social service. As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned.